নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ শুনবেন। আমি ভক্ত প্রহ্লাদের কাহিনী আপনাদের পাঠ করে শোনাব। নমস্কার বন্ধুরা, আজ আমি ভক্ত প্রহ্লাদের কাহিনী, প্রহ্লাদ কত বড় ভক্ত ছিলেন সেই কাহিনী আপনাদের মহাভারত থেকে পাঠ করে শোনাব। তো যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন মুনি যে ভক্ত প্রহ্লাদ কে ছিলেন এবং তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, এবং যার ডাকে ভগবান স্ফটিক স্তম্ভ থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছেন ভক্তিতে ভগবানকে ডাকলে তিনি সর্বত্র বিরাজিত। তিনি ভক্তের ডাকে সব জায়গায় যেতে পারেন। তো সেই ভক্তের কাহিনী যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন মুনি। তো সেই মহাভারত থেকে আমি আজকের পাঠ করে শোনাবো। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তো আমি সংক্ষেপে বলি। অনেকে হয়তো এই ছন্দ কথা মানে পাঁচালীর কথা বুঝতে পারছেন না, কিন্তু মন দিয়ে শুনবেন। আমাদের ব্যাসদেব সংস্কৃতে যে মহাভারত লিখে গেছেন, আমাদের এই কাশিরাম দাস খুব বাংলাতে খুব সহজভাবে পাঁচালী প্রবন্ধে তা লিখেছেন বাঙালিদের বোঝার জন্য, যাতে সবাই বুঝতে পারে। আমরা সবাই তো আর সংস্কৃত ভাষা বুঝতে পারবো না, তাই কাশিরাম দাস খুব সহজভাবে পাঁচালী ছন্দে করে গেছেন মহাভারত বাংলাতে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সংক্ষেপে বলি, ভক্ত প্রহ্লাদ খুবই কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি ছিলেন হিরণ্যকশিপুর ছেলে, কিন্তু হিরণ্যকশিপু ছিল দানব দৈত্য, মানে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুই ভাই ছিল দানব। তো তারা কৃষ্ণ বিরোধী ছিল। তো তারা কৃষ্ণ নাম পছন্দ করত না, কিন্তু তার বংশে প্রহ্লাদ জন্মগ্রহণ করে। তিনি কৃষ্ণ ভক্ত, তিনি সর্বদা কৃষ্ণ নাম মুখে করতেন। তাকে শিক্ষা গ্রহণের জন্য গুরু গৃহে দিলেও তিনি সেখানে গুরুর কাছে সেই পাঠ না করে তিনি বন্ধুদের বলতেন যে ওই পড়া করে কিছুই হবে না, ভগবানের নাম করলেই সব হবে। তাই তাকে অনেক নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে। হিরণ্যকশিপুর নিজের ছেলের উপরে অনেক অত্যাচার করেছেন, যাতে সে কৃষ্ণ নাম মুখে না আনে। তাই তাকে কত মারধর করেছে, তাকে পাষাণ বুকে চাপিয়ে দিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, বিষধর সাপ দিয়ে কামড় খাইয়েছে। তবু ভক্ত প্রহ্লাদ অটল থেকেছেন। শেষে তিনি বলেছেন যে ভগবান সর্বত্র। তখন হিরণ্যকশিপুর বলেছে, তো ভগবান যদি সর্বত্র থাকে তাহলে দেখি এই স্ফটিক স্তম্ভে কীরকম ভগবান রয়েছে। তো সেই কাহিনী শুনো যুধিষ্ঠির রাজায় অপূর্ব কথন, প্রহ্লাদ নামেতে তার জন্মিল নন্দন। দিনে দিনে হইল শিশু মহাভক্তিমান, বৈষ্ণবেতে নাহি কেহ তাহার সমান। নারায়ণ পরায়ণ শান্ত শুদ্ধ মতি, তাহার পরশে শুদ্ধ হয় বসুমতী। পুত্রের চরিত্র দেখি দুঃখিত অন্তরে, নিযুক্ত করিল গুরু পড়াইতে তারে। আশ্চর্য শুনহ বলি তার বিবরণ, পাঠশালে গুরু বসি থাকে যতক্ষণ।
কেবল রাখিয়া মাত্র পুস্তকেতে দৃষ্টি, মনে মনে জপে নিজ নারায়ণ ইষ্টি। কার্য হেতু গুরু যবে যায় যথা তথা, তবে শিশুগণে ডাকি কহে এই কথা। শোনো ভাই এই পাঠে কোন প্রয়োজন, না জানো বড় শত্রু আছো এ সমন। তরিয়া যাইবে আর নাহি কো উপায়, কৃষ্ণ পদে রাখো চিত্ত কারো নাহি দায়। এমত প্রকার নিত্য কহে শিশুগণে, আর দিন তারা সব কহিল ব্রাহ্মণে। শুনিয়া শিষ্যেরও কথা গুরু ধায় বেগে, প্রহ্লাদ চরিত্র কহে নৃপতির আগে। বিপ্র বলে শুনো রাজা হইল প্রমাদ, সকল করিল নষ্ট তোমার প্রহ্লাদ। যতেক পড়াই আমি তাহে নাহি মন, অনুক্ষণ জপে বিষ্ণু রাম নারায়ণ। কৃষ্ণ বিনা তার আর নাহি মনোরথ, সকল বালকেরে সে কহে এই মত। এতে কবিতান্ত যদি ব্রাহ্মণ কহিল, ক্রোধ ভরে নরপতি পুত্রে ডাকাইল। জিজ্ঞাসিল কহ বাপু বিচার কেমন, আমার পরম শত্রু সেই নারায়ণ। কেবা সেই বিষ্ণু তার চিন্তা করো বৃথা, অধ্যাপক ব্রাহ্মণেরে নাহি শুনো কথা। শিশু বলে এই কথা পড়িলে কি হবে, অনিত্য সংসার পিতা কেমনে তরিবে। না জানো পরম শত্রু আছে যে সমন, তাহে কে করিবে রক্ষা বিনা নারায়ণ। অখিল সংসার মাঝে যত চরাচর, সেই নারায়ণ সর্বভূতের ঈশ্বর। এ তিন ভুবনে আছে যাহার নিয়ম, তাহার আশ্রয় নিলে কি করিবে যম। অসংখ্য তাহার মায়া কহনে না যায়, সর্বভূতে আত্মরূপে ভ্রমিয়া বেড়ায়। নিযুক্ত করেন নানা বুদ্ধি স্থানে স্থানে, বৈরী রূপে সদা তুমি ভাবো তারে মনে। অভাগ্য তাহারে বলি ভক্তি নাহি যার, চিরকাল দুঃখে ভ্রমে মিথ্যা জন্ম তার। ধ্যান করি ব্রহ্মা যার নাহি পান দেখা, তুমি আমি কিবা ছাড় তাহে কোন লেখা। আমার পরমারাধ্য সেই দেব হরি, অশেষ বিপদ হতে যার নামে তরি। তাহা ছাড়ি অন্য পাঠ পড়ে যেই জন, অমৃত ছাড়িয়া করে গরল ভক্ষণ। শুনিয়া পুত্রের মুখে এতেক ভারতী, মহাক্রোধে বলে তবে দানবের পতি। মোর বংশে হইল এই দুষ্টু দুরাতন, কাষ্টের ভিতর যথা থাকে হুতাসন। জন্মিলে পড়াইয়ে কাষ্টে করে ছাড় খার, তেমনি জন্মিল দুষ্টু কুপুত্র আমার। আমার শত্রুর গুণ গায় অবিরত, আত্মপক্ষ ত্যাজি হয় পর অনুগত। না রাখিব এই শিশু মারো এই কাল, বিলম্ব হইলে বহু বাড়িবে জঞ্জাল। রাজার আদেশ শুনি যত দৈত্যগণ, চতুর্দিকে ধরি সবে করে প্রহরণ। একে একে করিল সকলে অস্ত্রাঘাত, কিছুতে না হইল তাহার নিপাত।
বিস্ময় মানিয়া পুত্রে ডাকি দৈত্যপতি, জিজ্ঞাসিল কি প্রকারে পেলে অব্যাহতি। এখন করহ ত্যাগ শত্রুগুণ কথা, নিজ শাস্ত্র অধ্যয়ন করহ সর্বথা। নিতান্ত যদ্যপি তোর আছে ইষ্টে মন, করহ শিবের সেবা করিয়া যতন। প্রহ্লাদ কহিল মোরে রাখিলেন হরি, হরি সখা থাকিতে কে হয় মম ওরি। কত শিব কত ব্রহ্মা কত দেব দেবী, না পায় যাহার অন্ত বহু কাল সেবী। আমার পরম ইষ্ট তাহার চরণ, অন্য পাঠ পঠনেতে নাহি প্রয়োজন। এত শুনি মহাক্রোধে দৈত্যের ঈশ্বর, কহে শিশু মারো আনি দন্তাল কুঞ্জর। আজ্ঞা মাত্র ধাইল যতেক দৈত্যগণ, প্রহ্লাদে বেড়িল আনি যতেক বারণ। অঙ্কুশ আঘাতে দন্ত দিল হস্তিগুলা, অঙ্গে ঠেকি ভাঙ্গে যেন সুকমল মূলা। বিস্ময় মানিয়া রাজা জিজ্ঞাসে বৃত্তান্ত, কহ পুত্র কি প্রকারে ভাঙ্গে গজদন্ত। শিশু বলে করি দন্ত বজ্রের সমান, কি মতে ভাঙ্গিব আমি নহি বলবান। একান্ত আছয়ে যার নারায়ণে মতি, তাহার করিতে মন্দ কাহার শক্তি। শুনিয়া দৈত্যের পতি অতি ক্রোধ মনে, আদেশ করিল যতই অনুচর গণে। যেই রূপে পারো শীঘ্র মারো এই পাপ, ইহার জীবনে বড় পাইব সন্তাপ। ইহা শুনি যত দৈত্য প্রহ্লাদে ধরিল, বিষময় নল জালি তাহাতে ফেলিল। কৃষ্ণ বলি অগ্নি মাঝে পড়া মাত্র শিশু, শীতল হইল বন্যি না হইল কিছু। দেখিয়া যতেক দৈত্য দুঃখিত অন্তরে, নিকটে পর্বত ছিল অতি উচ্চতর। সবে মিলি গিরি শিরে প্রহ্লাদরে তুলি, পৃথিবী উপরে তারে ফেলাইল ঠেলি। পড়ে শিশু নারায়ণ চিন্তিয়া অন্তরে, বালক শুইল যেন তুলার উপরে। দেখিয়া দৈত্যের পতি চিন্তাকুল মনে, নিকটে ডাকিয়া তবে যত মল্লগণে। সংহার করিতে দিল তাহাদের হাতে, কতেক প্রহার করি নারিল বুদ্ধিতে। তবে রাজা নিকটেতে ডাকি বিপ্রগণে, এক যজ্ঞ আরম্ভিল বোধিতে নন্দনে। প্রহ্লাদে মারিতে কইল যজ্ঞ আরম্ভন, তাহাতে হইল দগ্ধ সকল ব্রাহ্মণ। তবে তো দেখিয়া শিশু দ্বিজের মরণ, পরিত্রাহি ডাকে রক্ষা করো নারায়ণ। এই তো ব্রাহ্মণ হয় তোমার শরীর, ইহার মৃত্যুতে আমি হইনু স্থির। বিশেষে আমার হেতু ব্রাহ্মণের ক্লেশ, আমারে করিয়া কৃপা রাখো হৃষিকেশ। তবে যদি ব্রাহ্মণ না হইবে সজীব, অগ্নিতে প্রবেশ করি আমিও মরিব। এই রূপে করিল শিশু অনেক স্তবন, ভক্ত দুঃখ দেখি তবে দেব নারায়ণ। বাঁচাইতে দিলেন সে সকল ব্রাহ্মণে, দেখিয়া প্রহ্লাদ হইল আনন্দিত মনে। দৈত্যপতি শুনি এই সব সমাচার,
না জানিয়া মূঢ়মতি বলে পুনর্বার, যাহো সবে সযতনেতে আনো কালো সাপ, দংশিয়া মারু গাজি কুলাঙ্গারু পাপ। রাজারও আজ্ঞায় যায় যত দৈত্যগণ, ভুজঙ্গ আনিয়া দিল করিতে দংশন। পরম বৈষ্ণবতে শিশুর শরীরে, তাহাতে ভুজঙ্গ বিষ কি করিতে পারে। পাষাণ বান্ধিয়া তবে প্রহ্লাদের গলে, ক্রোধ মনে ফেলাইল সমুদ্রের জলে। শিশুর সন্ত্রাস কিছু নহিল তাহায়, নিমগ্ন করিয়া চিত্ত গোবিন্দের পায়। ডাকিয়া বলিল শিশু রাখহো সংকটে, তোমারও কিঙ্কর মরে দুষ্টের কপটে। অবশ্য মরিব নাথ দুঃখ নাহি তাই, সবে মাত্র ভজিতে না পেনু রাঙ্গা পায়। এই রূপই অনেক মতে করিল স্তবন, জানিয়া সেবক দুঃখ দেব নারায়ণ। পাষাণ ভাসিল জলে কৃষ্ণের কৃপায়, বিষ্ণু ভক্ত জনে কভু নাহি কো সংশয়। তাহাই অবলম্ব করি আপনার সুখে, কৃষ্ণ কৃষ্ণ জপে শিশু পরম কৌতুকে। জানিয়া একান্ত ভক্ত দেব দামোদর, ভক্তের অধীন প্রভু আসিয়া সত্তর। কোলে করিয়া লিঙ্গন করেন তাহাই, পদ্মহস্ত বুলাইলেন প্রহ্লাদের গায়। কহেন প্রহ্লাদে তবে মাগো ইষ্টবর, শুনিয়া কহিল শিশু জুড়ি দুই কর। যাহারে এতে কো স্নেহ আছো এ তোমার, ব্রহ্মপদ তুচ্ছ তার বর কোন ছার। ইঙ্গিতে ইন্দ্রের পদ দিতে পারো তুমি, কেবল লাঞ্ছনা তাহা জানিলাম আমি। রাজ্যধন ভ্রাতা পুত্র দ্বারা পরিবার, প্রভুপনে সবাকে করিব অহংকার। মহামদে মত্ত হয়ে অনীতি করিব, আছু গো অন্যের দায় তোমা পাশরিব। ব্রহ্মপদে প্রভু মোর নাহি প্রয়োজন, কেবল আমার বাঞ্ছা তোমার চরণ। তবে যদি বর দিবে অখিলের পতি, কৃপা করি কর মোর পিতার সদ্গতি। শুনিয়া শিশুর মুখে এতে কো কথন, তুষ্ট হয়ে শ্রী গোবিন্দ দেন আলিঙ্গন। প্রহ্লাদে কহেন তুমি শরীর আমার, মম সুখ দুঃখ ভোগ সকলই তোমার। উদ্ধার করিব আমি তোমার জনকে, নিজালয়ে যাও তুমি পরম কৌতুকে। দুষ্টু দৈত্য গণে তুমি না করিহ ভয়, যথা তুমি তথাই আমি জানিহ নিশ্চয়। এত বলি বৈকুণ্ঠতে যান দৈত্য রিপু, চর জানাইল যথা হিরণ্যকশিপু। শোনো রাজা তোমার পুত্রের সমাচার, পাষাণ ভাসিল জলে সহিত তাহার। নানাবিধ যন্ত্রণা দিলাম মোরা সবে, না জানি পাইল প্রাণ কার অনুভবে। শুনিয়া চরের মুখে এতে কো বচন, নিকটে ডাকিল দৈত্য আপন নন্দন। বিনাশকালেতে বুদ্ধি বিপরীত হয়, চরগণে আদেশিয়া পুত্রকে আনায়। মহাভারতের কথায় অমৃত সমান,
কাশীরাম দাস কহে স্বর্গের সোপান। নিকটে আনিয়া রাজায় আপন সন্ততি, মধুর বচন কহে প্রহ্লাদের প্রতি। কহ পুত্র বিস্ময় যে হইল মোর মনে, এতে কবি পদে তরে রাখে কোন জনে। শিশু বলে সর্বভূতে যেই নারায়ণ, সংকট হইতে মোরে তরে সেই জন। নয়ন থাকিতে পিতা না হইও অন্ধ, তোমারে কহিন ঘুচাইয়া মন ধন্দ। একান্ত হইয়া ভজ সেই বিষ্ণু পদ, নষ্ট না করিহ পিতা এ সুখ সম্পদ। বিদ্যমানে দেখিলে যে মোরে বুধিবারে, কত না করিলে পিতা অশেষ উপকারে। যত অস্ত্র প্রহারিল সব দৈত্য গণে, হস্তিদন্ত ঠেকি দেহে ভাঙ্গে ততক্ষণে। শীতল হইল অগ্নি দেখিলে পরীক্ষা, পড়িনু পর্বত হইতে তাহে পেনু রক্ষা। মহামত্ত মল্লগণ হইল হীন দর্প, আরো জান বিষহীন হইল কালো সর্প। প্রসাদে পাইনু রক্ষা যজ্ঞের অনলে, সমুদ্রে ফেলিলে তবে শিলা বান্ধি গলে। সাক্ষাতে দেখিলে জলে ভাসিল পাষাণ, তথাচ নহিল দূর তোমারও অজ্ঞান। এহেন বিভব সুখ সম্পদ তোমার, তার ক্রোধে নিমিষেকে হবে ছারখার। ইহা শুনে দৈত্যপতি কহিল পুত্রে রে, কোথায় আছে তোর বিষ্ণু কোন রূপ ধরে। শিশু বলে আছে প্রভু সবার অন্তর, অনন্ত যাহার রূপ বেদে অগোচর। অব্রহ্ম পর্যন্ত কীট সকল সংসারে, আত্মরূপে আছে প্রভু সবার ভিতরে। দৈত্য বলে বিষ্ণু আছে সবার হৃদয়, সংসার বাহির পুত্র এই স্তম্ভ নয়। ইতিমধ্যে বিষ্ণু যদি থাকিবে সর্বথা, যথার্থ জানিব তবে তোমার এই কথা। প্রহ্লাদ কহিল শুন মোর নিবেদন, যত জীব তত শিব রূপে নারায়ণ। স্তম্ভ মধ্যে অবশ্যই আছে মোর প্রভু, অন্যথা আমার বাক্য না জানিহ কভু। শুনিয়া পুত্রের মুখে এতে ভারতী, নির্ণয় জানিতে তবে দৈত্য কুলপতি। হাতে গদা লয়ে উঠে করি মহাদম্ভ, মধ্যখানে হানিলে স্ফটিকের স্তম্ভ। হেন কালে শুন রাজায় অপূর্ব কাহিনী, ভক্ত বাক্য পালিবারে দেব চক্রপাণি। সেবকের বাক্য আর রাখিতে সংসার, স্তম্ভ মধ্যে আসি হরি হন অবতার। পূর্বেতে ব্রহ্মার স্তবে যিনি নারায়ণ, মনুষ্য শরীর আর সিংহের বদন। স্তম্ভ মধ্যে নরসিংহ দেখে দৈত্যপতি, দেখিল অনন্ত সুখ অপূর্ব আকৃতি। সুন্দর সিংহের মুখ মনুষ্য শরীর, মুহূর্তেকে স্তম্ভ হইতে হইল বাহির। ক্রমে বাড়ে যেন প্রভাতের ভানু, নরসিংহ বিস্তারিল ক্রমে নিজ তনু। দেখিয়া বিরাট মূর্তি কাঁপে দৈত্য ঘটা, ব্রহ্মাণ্ড ঠেকিল গিয়া দিব্য সিংহ জটা। গভীর গর্জিয়া করে অট্ট অট্ট হাস, শব্দ শুনে ত্রৈলোক্য মণ্ডলে হইল ত্রাস।
এমতো প্রকারে রাজা দেব নরহরি হিরণ্যকশিপু দৈত্যের রোষ ভরে ধরি। উরু মধ্যে রাখি তারে বিদারিলা বুক, মারেন দুরন্ত দৈত্য দেবের কৌতুক। মহামূর্তি দেখি ভয় পায় দেবগণ, নির্ভয় প্রহ্লাদ মাত্র করিল স্তবন। কৃপা করো কৃপা সিন্ধু অনাথের নাথ, ত্রৈলোক্য কাঁপিল শব্দ শুনিয়া নির্ঘাত। বিশেষ বিরাট মূর্তি দেখিয়া তোমার, সুরাসুর মূর্ছাগত নর কোন ছাড়। সংবরহ নিজ মূর্তি দেখি লাগে ভয়, কি কারণে কর প্রভু অকালে পলয়। হেন মতে কহে শিশু হইয়া বিকল, অন্তর্যামী নারায়ণ জানিল সকল। শান্তমূর্তি হয়ে তবে কহে ভগবান, না হলো না হবে ভক্ত তোমার সমান। মহাভক্ত তুমি হও শরীর আমার, চিরকাল কর সুখে রাজ্য অধিকার। একান্ত আমার ভক্তি না ছাড়িবে মনে, তাপ না করিহ কিছু পিতার মরণে। জন্মিবে তোমার বংশে যত মহাবল, অবশ্য আমার ভক্ত হইবে সকল। হেন মতে শান্তাইয়া প্রহ্লাদ কুমার, অভিষেক করি তারে দেন রাজ্যভার। এই মতে দুই ভাই সাপে মুক্ত হয়, পুনর্বার হইল দোহে রাক্ষস দুর্জয়। মহাভারতের কথায় অমৃত সমান, কাশীদাস কহে শুনে লোভে নর জ্ঞান।